রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করবেন না তারেক রহমান। এরই সাথে ২০২৬-এর নির্বাচনে বিএনপির জয় নিয়ে তিনি প্রবলভাবে বিশ্বাসী। গত শুক্রবার বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ মাধ্যম রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি জানি না প্রতিপক্ষ জামায়াতে ইসলামী কত আসন পাবে, তবে যদি তারা বিরোধী দলে থাকে আমি চাই তারা ভালো বিরোধী দলের ভূমিকা পালন করুক। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করা সম্ভব নয় বলেও তিনি বলেন, ৩০০ আসনের মধ্যে ২/৩ বেশি আসনে জয়ের বিষয়ে আমরা আশাবাদী। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সরকার গঠনের মতো পর্যাপ্ত আসন আমরা পাবো, এই আত্মবিশ্বাসও আমাদের দলের আছে। বিগত কয়েক মাস ধরে বিএনপির শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে একক সরকার গঠনের বিষয়ে এক ধরনের বাড়তি আত্মবিশ্বাস লক্ষ্য করা যাচ্ছে। আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং তাদের শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতিতে বিএনপি মনে করছে রাজনীতিতে তাদের সমকক্ষ কোনো প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে নেই। জামায়াতে ইসলামী ও অন্যান্য মিত্র দলের সঙ্গে সুসম্পর্ক থাকলেও এককভাবে ক্ষমতায় যাওয়ার মতো পরিবেশ তাদেরই তৈরি হয়েছে। বিএনপি মনে করে গত ১.৫ দশকে তারা যে রাজপথের আন্দোলন করেছে তাতে তাদের জনভিত্তি আগের চেয়ে মজবুত হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা বিশ্বাস করে যে দেশের একটি বড় অংশ তাদের সমর্থক এবং সুষ্ঠু নির্বাচন হলে তারা এককভাবে তাদের ভোট পাবার সামর্থ্য রাখে। বিগত বছরগুলোতে মামলা হামলার শিকার হয়েও বিএনপির সাংগঠনিক কাঠামো ভেঙে পড়েনি, উল্টো তৃণমূল পর্যায়ে তাদের শক্তিশালী নেটওয়ার্ক সচল হয়েছে। তারা বিশ্বাস করে এই সুসংগঠিত কর্মী বাহিনী ভোটের মাঠে বড় পার্থক্য গড়ে দেবে। সরকার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিএনপি ইতোমধ্যেই তাদের ৩১ দফা সংস্কার প্রস্তাব পেশ করেছে। তারা মনে করে এই প্রস্তাবনাগুলো সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন। মানুষের কাছে এই আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্রের রূপরেখা পৌঁছে দিয়ে তারা জনসমর্থন পাওয়ার আশা করছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় এবং দেশের অভ্যন্তরীণ শাসন ব্যবস্থায় আমূল পরিবর্তনের আকাঙ্ক্ষাকে বিএনপি নিজেদের অনুকূলে দেখছে। তারা মনে করেন একটি অবাধ নির্বাচন হলে জনগণ পরিবর্তনের পক্ষে রায় দেবে, কিন্তু রাজনীতিতে জনমত অত্যন্ত পরিবর্তনশীল। একক সরকার গঠনের এই আত্মবিশ্বাস শেষ পর্যন্ত ভোটের বাক্সে কতটা প্রতিফলিত হয় তা নির্ভর করবে নির্বাচনের পরিবেশ এবং ভোটারদের চূড়ান্ত সিদ্ধান্তের উপর। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।